বরগুনা জেলায় প্রায় 12 লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবার একমাত্র স্থান বরগুনা জেনারেল হাসপাতাল। এখানে প্রতিদিনই বরগুনা জেলার সব রোগীরা এসে ভর্তি হয়। চিকিৎসা সেবার দুর্ভোগের কারণে কিন্তু আজকে এখানে একটি মানববন্ধন ডেকেছেন স্থানীয় যে সচেতন নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনাদের আমি যদি এই মুহূর্তে দেখাই, এখানে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের যেসব সমস্যা এবং যেসব আহ, আম, আহ, অনিয়মগুলো আছেন সেগুলো তুলে ধরার জন্য। এছাড়া আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, বরগুনায় দীর্ঘদিন ধরে কিন্তু যারা আছেন তারা বরগুনার এই সমস্যার বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আপনাদের আরেকটা বিষয় জানাতে চাই, বরগুনা সম্প্রতি সরকার ডেঙ্গুর হট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পরপরই কিন্তু বরগুনার স্বাস্থ্যসেবা নিয়ে ব্যাপক সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আপনারা আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে বরগুনার যে জেনারেল হাসপাতালের যে বর্তমান যে চিকিৎসক সংকট আছে, এই চিকিৎসক সংকটের কারণে কিন্তু দীর্ঘদিন ধরে এই হাসপাতালে যারা সেবা নিতে আসেন একটি পরপরই কিন্তু তারা তাদেরকে বরিশালে রেফার করে দেওয়া হয়। এখানে পর্যাপ্ত চিকিৎসক না থাকাও এটি একটি কারণ হিসেবে যারা এই মানববন্ধনে এসেছেন তারা দাবি করছেন। এছাড়া আমরা দেখেছি যে হাসপাতালে আসলে আইসিইউ নেই। এত বড় একটি হাসপাতালে আইসিইউ না থাকার কারণে কিন্তু এই দুর্ভোগটার মাত্রা আরো বেড়ে যায়। আরেকটা বিষয় আমরা সচেতন বিভিন্ন সচেতন মহলের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন বরগুনা থেকে বরিশাল যেতে কিন্তু পথেই অনেক রোগীর মৃত্যু হয় শুধুমাত্র এই আইসিইউটির সংকটের কারণে। সম্প্রতি বরগুনাকে হটস্পট ঘোষণা করার পরে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু 10 জন ডাক্তার এবং 10 জন নার্স নিয়োগ প্রদান করা হয়েছে। তারাও আমরা দেখেছি যে সময় মতো বা ঠিক মতো এই হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছে না। এই দাবি এখানকার যে যারা মানববন্ধনে এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা জেনারেল হাসপাতালের মানববন্ধন থেকে আমার কাছে সর্বশেষ।